হ্যালো বন্ধুরা, আমি চিম্পু উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 5-এর বাংলা বইয়ের পাতাবাহারের 8 অধ্যায়ের কবি কার্তিক ঘোষের লেখা কবিতা মাঠ মানে ঝুট কবিতাটির যত হাতে কলমের প্রশ্ন উত্তর আছে সমস্ত এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তার আগে বলি, এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের নোটিফিকেশন বেলটি অন রাখো, যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে চলে আসে। আর লাইক ও শেয়ার অবশ্যই করো। চলো তাহলে এসএস ম্যামের কাছে থেকে সব হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। কবি পরিচিতি। কার্তিক ঘোষের জন্ম 1950 সালে। ছেলেবেলা কেটেছে হুগলি জেলায় আরামবাগে। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। বিখ্যাত কবি ও ছড়াকার। উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। 1976-এ টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1993-এ পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। একের দাগে প্রশ্নটি হলো, শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। মাঠ মানে শুধুই মজা নয়, মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। একের দুই, ছুট মানে শুধুই সাহস নয়, ছুট মানে আসলে জীবন এবং সোনা। দুয়ের দাগের প্রশ্নটি হলো, নিজের ভাষায় লেখো। মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। দুয়ের একের উত্তর হবে, মাঠ বলতে বুঝি চারিদিক খোলা একটা সবুজ প্রান্তর, যেখানে ছোটরা বিকেলবেলা বিভিন্ন ধরনের খেলাধুলো করে, বাচ্চারা ছুটে বেড়ায় ও বড়রা হাঁটাহাঁটি করে। দুয়ের প্রশ্নটি হলো, মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। উত্তরটা হবে, আমরা স্কুল থেকে ফিরে কিছু খেয়ে বন্ধুরা সবাই মিলে বাড়ির পাশের মাঠে হাজির হই। সেখানে কোনো দিন ফুটবল খেলি বা কোনো দিন ক্রিকেট। খেলা শেষে সবাই মিলে মাঠে বসে একটু বিশ্রাম নিয়ে বাড়ি ফিরে আসি। তিনের দাগে প্রশ্নটি হলো, বাক্য রচনা করো। ছুটি, আজ স্কুল ছুটি। বাঁশি, আমি বাঁশি বাজাতে পারি। বাজনা, পুজোতে ঢাকের বাজনা বাজে। ছুটন্ত, রেলগাড়ি চেপে ছুটন্ত গাছগুলো দেখতে ভালো লাগে। দ্বীপ, সন্ধ্যায় দ্বীপ জ্বলে। চারের দাগের প্রশ্নটি হলো, ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। চারের এক, মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। এখানে লুটোপুটি খায় হবে ক্রিয়া। চারের দুই, ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। এখানে দুটো হবে ক্রিয়া, বুঝতে এবং ছুটতে হবে। চারের তিন, আর কিছু বলবো না। এখানে বলবো হবে ক্রিয়া। চারের চার, ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে। এখানে ডেকে এবং আনে হবে ক্রিয়া। চারের পাঁচ, জীবনে আমি শুধু এগিয়ে যাব। এখানে যাব হবে ক্রিয়া। পাঁচের দাগের প্রশ্নটি, বিপরীতার্থক শব্দ লেখো। ছুট, ছুট হবে থামা, হাসি হবে কান্না, দিন হবে রাত্রি, শাশ্বত হবে ক্ষণস্থায়ী, আশা হবে নিরাশা। ছয়ের দাগের প্রশ্নটি হলো, অর্থ লেখো। অথই, অথই মানে যার কোনো থই নেই। হল্লা, হল্লা মানে চিৎকার অথবা হইচই। নিকেল, নিকেল মানে ধাতুর প্রলেপ। আগল, আগল মানে দরজার খিল। পোক্ত, পোক্ত মানে মজবুত। সাতের দাগের প্রশ্নটি হলো, সমার্থক শব্দ লেখো। দিন, দিন হলো দিবস, পা হলো পদ, সমুদ্র হলো সাগর, ঘুম হলো নিদ্রা, শক্ত হলো কঠিন। আটের দাগের প্রশ্নটি হলো, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। হারানো বাঁশি, হারানো এখানে বিশেষণ, বাঁশি হলো বিশেষ্য। শাশ্বত দ্বীপ, শাশ্বত হলো বিশেষণ, দ্বীপ হলো বিশেষ্য। পোক্ত ভাষা,
পোক্ত হলো বিশেষণ, ভাষা হলো বিশেষ্য। ভাঙা খাঁচা, ভাঙা হলো বিশেষণ, খাঁচা হলো বিশেষ্য। সবুজ সমুদ্র, সবুজ হলো বিশেষণ, সমুদ্র হলো বিশেষ্য। 9 দাগের প্রশ্নটি হলো কোনটি বেমানান তার নিচে দাগ দাও। 9-1 মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি। এখানে বাড়ি হবে বেমানান। 9-2 ছুটি, হাসি, বাসি, নাচ, পড়া। পড়াটা হবে বেমানান। 9-3 আশা, বাঁচা, ছোট, মজা, ঘুম। ছোট হবে এখানে বেমানান। 9-4 পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র। এখানে আকাশ হবে বেমানান। 9-5 মজা, খুশি, হল্লা, নাচা, ভাঙা। এখানে ভাঙা হবে বেমানান। 10 দাগের প্রশ্নটি হলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটার হবে লুটোপুটি, তারপরেরটা সমুদ্র, তারপরেরটা ফুটন্ত, পরেরটা শাশ্বত এবং শেষেরটা হবে আগল। 11 দাগের প্রশ্নটি হলো এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করো। 11 আগের উত্তর হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। 11-2 উত্তর হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। 11-3 মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 11-4 মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। 11-5 মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি। 12 দাগের প্রশ্নটি একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। আনন্দ হবে মজা, গড়াগড়ি খাওয়া এখানে হবে লুটোপুটি খাওয়া, চিৎকার চেঁচামেচি হবে হল্লা, আর বংশী হবে বাঁশি, চিরদিনের হবে শাশ্বত, বাঁধন হবে আগল, পিঞ্জর হবে খাঁচা। 13 প্রশ্নটি হলো এক কথায় প্রকাশ করো। 13-1 যা ছুটে চলেছে, ছুটন্ত। 13-2 যা ফুটছে, ফুটন্ত। 13-3 যে ঘুমিয়ে আছে, ঘুমন্ত। 13-4 যে নেচে চলেছে, নৃত্যরত। 14 দাগের প্রশ্নটি হলো শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ, দয় দীর্ঘী প, এটা হলো প্রদীপ বা দিয়া, আর দয় বয় দীর্ঘী আর প হলো জলবেষ্টিত ভূখণ্ড। ভয়াকার, মূর্ধন্যয় আকার হলো বচন, আর ভয়াকার দন্তের শয় আকার হলো ভেসে থাকা। দয় দীর্ঘী দন্তান্ন হলো গরিব বা দরিদ্র, আর দয়রস্যি দন্তান্ন হলো দিবস। 15 দাগের প্রশ্নটি হলো একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল। ঘুম, ঘুম মানে নিদ্রা জানি, আর ঘুম ঘুম হলো তন্দ্রাচ্ছন্ন ভাব। এটার বাক্য রচনা হতে পারে আমার ঘুম ঘুম পাচ্ছে। খুশি মানে আনন্দ, আর খুশি খুশি মানে আনন্দের ভাব। জামাটা পেয়ে মেয়েটির মনটা খুশি খুশি হয়ে উঠল। ভাঙা মানে জানি টুকরো, আর ভাঙা ভাঙা মানে টুকরো টুকরো। ভাঙা ভাঙা মেঘে আকাশটা ছেয়ে আছে। সোনা মানে স্বর্ণ, আর সোনা সোনা মানে সোনার মতন। ঝলমলে দিনটা সোনা সোনা লাগছে। সবুজ মানে হরিৎ, আর সবুজ সবুজ মানে সবুজের সমাবেশ। মাঠটা সবুজে সবুজ হয়ে আছে। 16-1 কবি কার্তিক ঘোষের লেখা দুটো ছড়ার বইয়ের নাম লেখো। উত্তর হবে একটা মেয়ে একা আর আমার বন্ধু গাছ। 16-2 তার সম্পাদিত দুটো বইয়ের নাম লেখো। সেরা রূপকথার গল্প আর সেরা কিশোর কল্পবিজ্ঞান। 16-3 কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। 1976 টুম্পুর জন্য লেখাটির জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। 17-1 কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। উত্তর লিখবে কবি খুশির অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান। 17-2 কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। উত্তর লিখবে মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। 17-3 ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে। উত্তর হবে ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। 17-4 নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান। নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান। 17-5 পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে। পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত হয়ে আকাশে উড়ে যায়। 17-6
কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা হলো মাঠ মানে শুধু মজা নয়, মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, মাঠ মানে মনের আনন্দে ছুটোছুটি করতে করতে এগিয়ে যাওয়া। 17/7 ছুট অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখো। ছুট অর্থে কবি বলেছেন ছুট মানে শুধু ছোটা বা কোনো আশা বা কোনো শক্ত পায়ের কোনো পোক্ত ভাষা নয়। ছুটের অর্থ শুধু সাহস বা বেঁচে থাকাও নয়। ছুট মানে ছোট্ট পাখির খাঁচা ভেঙে উড়ে যাওয়া নয়। ছুট মানে আসলে কবির কাছে জীবন ও সোনা। কবি বলেছেন ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। 17/8 মাঠ আর ছুট তোমার কাছে কী অর্থ নিয়ে ধরা দেয় তার নিজের ভাষায় লেখো। মাঠ মানে খোলামেলা অক্সিজেন পরিপূর্ণ বিস্তীর্ণ এলাকা, যেখানে শিশুরা মনের আনন্দের খোরাক পায়। মাঠ মানে সবুজ প্রাণে ভরপুর এক জায়গা। আর ছুট মানে জীবনে এগিয়ে যাওয়া।